আজ আপনি ঘরে বসে চিন্তা করছেন কালকে কি খাবেন। সত্যি তো, কিছু যদি জোগাড় না করতে পারি তাহলে কাল তো খেতে পাবো না। তাহলে কি কালকের কথা ভাববেন, না আজকের কথা ভেবেই সেই জোগাড়টা করবেন? নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে আমি লক্ষ্মী ভট্টাচার্য। আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে একটু দেখুন। বর্তমানে ফোকাস করা কেন উচিত, আর এই বর্তমানকে যদি অবহেলা করা যায় তাহলে ভবিষ্যৎ কখনোই যে গড়তে পারা যায় না, তাই নিয়ে এই ভিডিও। সবাই দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সবাইকে শেয়ার। আপনি এমন সব কথা বলছেন আর এমন সব কথা ভাবছেন যেন মনে হচ্ছে আজকেই আপনি আপনার পুরো ভবিষ্যৎটাই ঠিক করে ফেলবেন। এমন এমন ভাবনা আপনি ভাবছেন, কিন্তু এই ভাবনাটা না করে আপনি এখন যে অবস্থায় যেমন আছেন সেই ভাবনাটা আগে ভাবুন। এই মুহূর্তে আপনার ভবিষ্যতের কথা ভাববার কোনো দরকার নেই। সামনের যে দিনটা রয়েছে সেই কথাটা আগে ভাবুন। আমরা সকলেই আগে ভবিষ্যতের কথা ভাবি, কিন্তু বর্তমানে আমরা যেখানে বসে আছি সেই কথাটা না ভেবে অনাগতকালের ভাবনা নিয়ে নিজেদের মনে চাপ সৃষ্টি করি। বর্তমানে কি করছি, কিভাবে কাটাবো, কি করবো সেটা না ভেবে ভবিষ্যতের কথা চলে যাই। এই কারণে আমাদের জীবন থেকে আনন্দ খুশি সব চলে যায়, আমরা মন মরা হয়ে যাই। তাই ভবিষ্যতের কথা সরিয়ে দিন, বর্তমানটা আনন্দে কাটান, ভালোভাবে কাটান, দেখবেন ভবিষ্যৎ আপনার থেকে আপনার সুন্দর হবে। গতকালের কথা ভেবে চাপ নিয়ে কি হবে, বরং আজকের যে দিন সামনে রয়েছে সেই দিনটাকে আনন্দে কাটিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করে, অযথা চাপ নিয়ে কোনো লাভ নেই। মানুষের একটা সাধারণ স্বভাব, কি হবে, অর্থ রোজগার করতে পারবো, কেরিয়ার কি হবে, সম্পর্কটা টিকে থাকবে তো, আমি সুস্থ থাকবো তো, আমি সুখী হতে পারবো তো, এই নানা রকম ভাবনা নেই কিন্তু মানুষ ব্যস্ত। আর এটাই কিন্তু মানুষের মনে ভয়ের উদ্বেগ তৈরি করে। ব্যর্থতার কথা নিয়ে যদি ভাবতে থাকে তাহলে মানসিক শান্তি, শরীর খারাপ এবং জীবনের এনার্জি কিন্তু সব শেষ হয়ে যায়। ভবিষ্যৎ তখনই সুন্দর হয় যখন বর্তমানটা সুন্দর থাকে। অতীত আর ভবিষ্যৎ এই দুটোকে বাদ দিন, দিয়ে বর্তমানের সময়টাকে উপভোগ করুন। যেটা হাতের বাইরে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, শুধুমুধু চাপ বাড়ানো। আপনার যদি জীবনে লক্ষ্য এবং সঠিক পরিকল্পনা থাকে, আপনা থেকে কিন্তু আপনার ভবিষ্যৎ পড়ে যাবে। বর্তমানে যে যে কাজগুলো করতে হবে সেগুলো যদি সঠিক হয় তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হতে বাধ্য। তার জন্য কিছু নিয়ম কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ১ নম্বর, পরিকল্পনা করা, কঠোর পরিশ্রম করা, নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত রাখা। এগুলো সবকিছু কিন্তু নিজের হাতে, কিন্তু কাল কি ঘটবে সেটা কিন্তু কারোর হাতে নেই। ২ নম্বর, কখনো কখনো আমরা অপ্রত্যাশিত কিছু জিনিস পেয়ে থাকি যা আমাদের অবাক করে দেয়, আর জীবনে কিন্তু হঠাৎ এইভাবে বদলে যেতে পারে, নতুন সুযোগ আনতে পারে যেটা ভাবিনি, আবার সেটাও অনেক সময় হয়, অনেক সমস্যা এসেও হাজির হয়। মানুষের জীবন পাল্টে যেতে পারে, পরিস্থিতি পাল্টে যেতে পারে, মনে ভয়ের উদ্বেগ হতে পারে, এই ঘটনাও কিন্তু ঘটতে পারে। ব্যর্থতা, পরিকল্পনা এগুলো যদি ঠিক না হয় তাহলে সেই ব্যর্থতার রোগে ভুগে অনেক সময় ভয়ের উদ্বেগ তৈরি হয়। যদিও এগুলো সবই অনিশ্চিত, কিন্তু এগুলো থেকে একটা ভয়ের আশঙ্কা তৈরি হয়। ৩ নম্বর, ভবিষ্যৎ নিয়ে বিচলিত হবার কোনো দরকার নেই। বর্তমানে যে শক্তি দিয়ে আপনি পরিস্থিতির মোকাবিলা করছেন, ভবিষ্যতেও কিন্তু আপনার সেই শক্তিটাই তৈরি হয়ে গেল। সেই শক্তি দিয়ে আপনি ভবিষ্যতেও মোকাবিলা করতে। আর মনে যখন কোনো খারাপ চিন্তা আসবে তখন এইটাই মনে মনে বলুন, না না, আমার সঙ্গে এরকম খারাপ হতে পারে না। এইটা ভাবলে মনের স্ট্রেসও কিন্তু অনেক কমে যায়। ৪ নম্বর, যেমন পরিকল্পনা করবেন ঠিক সেই রকম ভাবেই এগোবেন, কারণ পরিকল্পনা কর্ম সৃষ্টি করে, আর প্রকৃত এবং ন্যায্য পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রচেষ্টা, দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ন্ত্রণে রাখা খুব দরকার। ৫ নম্বর, সবকিছু নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন। যখন বুঝবেন যে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, তখন কিন্তু আপনি নিজেই মনে শান্তি পাবেন।
প্রতিটি পরিস্থিতি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আজকের এই পরিস্থিতির মুখোমুখি হয়ে যেভাবে আপনি প্রতিক্রিয়া দিচ্ছেন, যেভাবে আপনি কঠিন সময় পার করছেন, ঠিক এই মানসিকতা আপনার ভবিষ্যতের কঠিন সময়কে পার করে দেওয়ার ক্ষমতা তৈরি করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।